শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা স্পেশাল প্রবলেম 4 সলভ করার চেষ্টা করব। আমাদের স্পেশাল প্রবলেম 4-এ বলা হয়েছে যে লিমিট x টেন্ডস টু 0 e⁻ax - cos ax ডিভাইডেড বাই e⁻bx - cos bx এর মান নির্ণয় করো। তাহলে আমরা আমাদের যে লিমিটটা দেওয়া আছে সেটাকে লিখি। তাহলে আমাদের দেওয়া আছে লিমিট x টেন্ডস টু 0 e⁻ax - cos ax ডিভাইডেড বাই e⁻bx - cos bx, এটা আমাদের দেওয়া আছে। এখন দেখো, আমরা এখানে দুইটা সূত্র জানি সিরিজের, সেটা হচ্ছে e⁻x সমান আমরা জানি 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 এভাবে ইনফিনিটি পর্যন্ত যাবে। এবং কসের সিরিজের আমরা সূত্র জানি যে cos x সমান আমরা জানি 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x⁴ বাই 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট 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 ইনফিনিটি, এভাবে ইনফিনিটি পর্যন্ত যাইতে থাকবে। আমরা সিরিজের এই দুইটা সূত্র এই প্রবলেম সলভ করার জন্য কাজে লাগাবো। এখন দেখো, তাহলে আমরা দ্বিতীয় লাইন পাচ্ছি লিমিট x টেন্ডস টু 0। এখানে কি আছে, e⁻ax আছে। এই e⁻ax অর্থাৎ ax কে যদি আমি মনে মনে x কল্পনা করি, তার মানে e⁻x এর আমরা সিরিজের সূত্রটা আমরা জানি। তাহলে e⁻x সূত্র অনুসারে e⁻ax সমান আমরা পাচ্ছি উপরে। দেখো যে e⁻x মানে হচ্ছে 1 প্লাস ax কে মনে মনে x কল্পনা করলে হচ্ছে ax ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস ax স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ax কিউ ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ax⁴ বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত এভাবে যাইতে থাকবে। তাহলে e⁻x এর সূত্র অনুযায়ী e⁻ax সমান আমরা এই রাশিটা পাইলাম। এখন দেখো, আমাদের cos ax সমান আমরা কি পাচ্ছি, cos ax সমান পাচ্ছি মাইনাস, এখানে দেওয়া আছে cos ax মানে কি, cos ax যদি ax কে মনে মনে x ধরি, তাহলে cos x এর সিরিজ আমরা সিরিজের সূত্র জানি। তাহলে সেই সূত্র অনুসারে আমরা পাচ্ছি 1 মাইনাস ax স্কোয়ার, ax পুরোটার উপর স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ax⁴ ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট 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 ইনফিনিটি, এভাবে ইনফিনিটি পর্যন্ত যাইতে থাকবে। তাহলে দেখো, এরপরের লাইন এরপরে নিচেও আমরা অনুরূপভাবে e⁻bx আছে। তাহলে e⁻x এর সূত্র অনুসারে আমরা পাচ্ছি 1 প্লাস bx ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস bx স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস bx কিউ ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস bx⁴ ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটি, এভাবে ইনফিনিটি পর্যন্ত যাইতে থাকবে। মাইনাস এখানে দেখো cos bx, তার মানে cos x এর সিরিজের সূত্র অনুযায়ী এটা আমরা পাচ্ছি 1 মাইনাস bx তারপর কি স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস bx⁴ ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত এভাবে চলতে থাকবে। এখন দেখো, আমরা এই লাইন সমান কি পাচ্ছি, এখানে পাচ্ছি এরপরের লাইন লিমিট x টেন্ডস টু 0। এখানে দেখো, আমাদের এখানকার 1 উপরে আমরা এখন যোগ বিয়োগ করব এবং এখানে মাইনাস, তার মানে আছে কি এখানকার +1, এখানে যেহেতু আমাদের মাইনাস আছে তার মানে মাইনাস দ্বারা এখানে আছে -1, তার মানে কেটে গেল। এখানে দেখো আমাদের ax আছে, ax ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল, এখানে আমাদের ax টার্ম নাই, তার মানে আমরা লিখতে পারি এখানে ax বাই 1 ফ্যাক্টোরিয়াল মানে ax প্লাস। এখন দেখো, এখানে আমাদের a স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল আছে এবং এখানে আমাদের আছে মাইনাস ax স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, এখানে আছে মাইনাস, আবার সেকেন্ড ব্র্যাকেটের সামনে আমাদের কি আছে মাইনাস, তার মানে মাইনাস মাইনাসে হচ্ছে কি প্লাস, তার মানে এখানকার ax স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল আর এখানকার ax স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল যোগ করলে আমরা পাচ্ছি 2 ইন্টু ax স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস। এখন দেখো, আমাদের ax কিউ বাই 3 ফ্যাক্টোরিয়াল এখানে আমাদের নাই, তার মানে এটাই আমাদের যোগ আকারে এখানে চলে আসবে ax কিউ ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল
এখন দেখো আমাদের এখানে ax⁴ ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস 4 ফ্যাক্টোরিয়াল, এখানে আমাদের আছে কি প্লাস ax⁴ ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল, তার কিন্তু এইটা প্লাস, কিন্তু তার আগে আবার আমার কি আছে মাইনাস, তার মানে এটা আলটিমেটলি মাইনাস। এখানকার মাইনাস আর এখানকার প্লাস এই দুটো আমাদের কি কেটে যাচ্ছে, তার মানে এখান থেকে আসতেছে প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত এভাবে চলতে থাকবে। ডিভাইডেড বাই, অনুরূপভাবে নিচে আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে এখানকার আমাদের 1 আর এখানকার -1 কেটে যাচ্ছে, এবং এখানে আমাদের bx/1 ফ্যাক্টোরিয়াল আছে, এখানে আমাদের bx/ নাই, তার মানে এখানে বসবে আমাদের কি bx/1 ফ্যাক্টোরিয়াল সমান সমান কি bx প্লাস এখানকার bx² 2 ফ্যাক্টোরিয়াল, এবং এখানে আমাদের -bx² 2 ফ্যাক্টোরিয়াল, কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের সামনে আরেকটা মাইনাস, তার মানে মাইনাস মাইনাসে প্লাস, তার মানে এখানকার bx² ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল আর এখানকার bx² ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, দুইটা মিলে হচ্ছে 2 ইন্টু bx² ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এখানকার দেখো আমাদের bx³ ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, এখানে আমাদের নাই, তার মানে এটা আমাদের প্লাস bx³ ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, তারপর হচ্ছে প্লাস এখানকার দেখো আমাদের bx⁴ ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল, এবং এখানে আছে কি প্লাস bx⁴ ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল, কিন্তু এটার সামনে আবার কি আছে আমাদের মাইনাস, তার মানে এটা আছে প্লাস, এটা আছে মাইনাস, তার মানে এটা আমাদের কি কেটে যাচ্ছে, তাহলে প্লাস ডট 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 এভাবে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। এখন দেখো আমরা এরপরে যদি এটাকে আমরা সাজায় লিখি তাহলে আমরা পাচ্ছি লিমিট x টেন্ডস টু 0। এখন দেখো এখানকার 2 আর 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কি 2 ফ্যাক্টোরিয়াল মানে কি 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, তার মানে এই 2 আর 2 ফ্যাক্টোরিয়াল কেটে যাচ্ছে, কারণ 2 ফ্যাক্টোরিয়াল সমান সমান আছে 2 × 1 মানে কি 2, এবং নিচেও আমাদের এই 2 ফ্যাক্টোরিয়াল কেটে যাচ্ছে। তাহলে দেখো উপরে আমাদের x চলক প্রতিটা রাশির মধ্যেই বিদ্যমান। এখন উপরে যদি আমি x কমন নেই তাহলে আমরা কি পাচ্ছি, উপরে যদি x কমন নেই তাহলে আমি পাচ্ছি এখান থেকে x কমন নিলে a প্লাস এখানকার 2 আর নিচে 2 ফ্যাক্টোরিয়াল কাটা যাচ্ছে, তার মানে এখানে পাচ্ছি a² x প্লাস এখান থেকে থেকে x কমন নিলে হচ্ছে a³ x² ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত যাবে। ডিভাইডেড বাই নিচে যদি এই প্রতিটা রাশি থেকে আমরা কি কমন নেই x কমন নেই তাহলে আমরা পাচ্ছি x যদি কমন নেই এখানেও পাচ্ছি b প্লাস এখান থেকে bx² থেকে আমরা যদি x কমন নেই তাহলে আসছে আমাদের b² x প্লাস এখান থেকে আমাদের আসতেছে bq² ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত যাইতে থাকবে। এখন দেখো আমাদের এই x আর এই x কি হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে। তাহলে এখন এই পুরো রাশিটার মধ্যে যদি আমি এই পুরো ফাংশনটার মধ্যে যদি আমি এখন x = 0 বসাই তাহলে দেখো এখানে x যদি উপরে আমি 0 বসাই তাহলে a²x, তার মানে এটা হচ্ছে পুরোটা 0 হয়ে যাচ্ছে, প্লাস aq × x² ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, তার মানে এখানেও x = 0 বসালে 0 হয়ে যাচ্ছে। অর্থাৎ এখান থেকে আমাদের এই পাশে যতগুলো রাশি আছে সবগুলো 0 হয়ে যাচ্ছে। অনুরূপভাবে আমাদের নিচেও যদি এখানে আমি নিচের যে ধারাটা আছে নিচের ধারায় যদি x = 0 বসাই তাহলে b² × 0 এটাও 0, এখানে যদি x = 0 বসাই এটাও 0, তার মানে এখান থেকে এই পাশে সবগুলো 0 হয়ে যাচ্ছে। তাহলে একবারে লিখি যে লিমিট x টেন্ডস টু এখন আমরা কি x এর মানটা বসাই দিচ্ছি, তার মানে হচ্ছে কি এখান থেকে যদি আমি বসাই দিই x = 0, তার মানে a প্লাস এই টার্মটা হচ্ছে কি 0, পরের টার্মটা হচ্ছে কি 0 প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত যাবে, তার মানে a প্লাস 0 প্লাস 0 এভাবে চলতে থাকবে। অনুরূপভাবে নিচেও এখানে যদি x = 0 বসাই তার মানে হচ্ছে কি b প্লাস এখানে x = 0 বসালে 0 প্লাস এখানেও যদি x = 0 বসাই 0 প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত চলবে। এখন এটা সমান সমান কি, এটা সমান সমান হচ্ছে আমাদের a ডিভাইডেড বাই হচ্ছে কি b, অর্থাৎ a/b হচ্ছে আমাদের কি এই লিমিটের লিমিট ভ্যালু। তাহলে এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা স্পেশাল প্রবলেম 5 সলভ করার চেষ্টা করব। এখানে আমাদের স্পেশাল প্রবলেম 5 এ বলা হয়েছে যদি f(x) = 2x ডিভাইডেড বাই 1 - x হয় তবে a নাম্বার বলছে লিমিট x টেন্ডস টু 1 প্লাস f(x) নির্ণয় করো, এবং b নাম্বারে বলছে লিমিট x টেন্ডস টু 1 - f(x) নির্ণয় করো। তাহলে সর্বপ্রথম আমরা a নাম্বারটা সলভ করার চেষ্টা করি। আমাদের a নাম্বারে বলা হয়েছে কি লিমিট x টেন্ডস টু 1 প্লাস f(x) নির্ণয় করতে হবে। এখানে দেখো আমাদের কি দেওয়া আছে, দেওয়া আছে যে লিমিট x টেন্ডস টু 1 প্লাস, অর্থাৎ এর মানে হচ্ছে এক্সটা 1 প্লাস মানে 1-এর কাছাকাছি কিন্তু 1-এর থেকে একটু বড়। আমি ধরে নিলাম এই যে 1-এর থেকে যে একটা কিছু পরিমাণ অংশ
ওয়ানের থেকে কিছু পরিমাণ অংশ বড়, অর্থাৎ এক্স এর মানটা হচ্ছে কি ওয়ানের কাছাকাছি কিন্তু ওয়ানের থেকে একটু বড়, এর মানে হচ্ছে কি এক্স টেন্স টু ওয়ান প্লাস, মানে হচ্ছে এক্স এর মানটা ওয়ানের কাছাকাছি কিন্তু ওয়ান থেকে একটু বড়। এই বড় কিছু অংশটাকে ধরে নিলাম আমি হচ্ছে কি এস। তাহলে দেখো, তাহলে এই বড় কিছু অংশটাকে যদি আমরা এস ধরে নেই তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি যে মনে করি এক্স সমান সমান হচ্ছে কি ওয়ান প্লাস এস। তার মানে কি দেখো, এক্স এর মানটা হচ্ছে ওয়ানের কাছাকাছি এবং ওয়ানের থেকে কিছু পরিমাণ যে অংশটুকু বড় সেই অংশটুকু আমি ধরে নিলাম কি এস। এখন দেখো এক্স ইকুয়াল টু যদি ওয়ান প্লাস এস হয়, তাহলে দেখো এখন আমাদের দেখো এক্স টেন্স টু যদি এবার ওয়ান প্লাস হয় তাহলে এইচ টেন্স টু কি হবে, অর্থাৎ আমি বলতেছি যেহেতু এখানে দেখো যেহেতু এক্স টেন্স টু ওয়ান প্লাস, অতএব আমাদের এই তার মানের কাছাকাছি হবে এক্স টেন্স টু ওয়ান প্লাস, মানে এক্সটা হচ্ছে ওয়ানের মানের কাছাকাছি, তার মানে এক্সটা হচ্ছে ওয়ান মানের কাছাকাছি, তার মানে ওয়ান প্লাস সমান সমান ওয়ান প্লাস এস, এরকম আমরা লিখতে পারি। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি এই ওয়ান যদি কাটা যায় তাহলে আমরা বলতে পারি এক্স টেন্স টু জিরোর কাছাকাছি, অর্থাৎ যেহেতু এক্স টেন্স টু ওয়ান প্লাস, সুতরাং আমরা বলতে পারি যে সুতরাং এক্স টেন্স টু হবে কি জিরো, মানে এক্সটা ওয়ান প্লাস হওয়ার কারণে এই যে আমাদের এই যে ফর্মুলা আছে, এই যে আমরা যেটা ধরে নেওয়া মান থেকে আমরা বলতে পারি যে সুতরাং এক্স টেন্স টু হচ্ছে কি আমাদের জিরো। এখন দেখো আমাদের যে লিমিটটা দেওয়া আছে, যে লিমিট দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে, লিমিট এক্স টেন্স টু ওয়ান প্লাস এফ অফ এক্স, তাহলে এটা সমান সমান আমরা কি পাচ্ছি, এটা সমান সমান পাচ্ছি লিমিট এক্স এর পরিবর্তে আমি এক্স সমান সমান কি ধরে নিয়েছিলাম ওয়ান প্লাস এস, তার মানে এক্স টেন্স টু ওয়ান প্লাস হলে এক্স টেন্স টু কি জিরো, তার মানে এক্স টেন্স টু জিরো, এক্স টেন্স টু ওয়ান প্লাসের পরিবর্তে লেখা যায় এক্স টেন্স টু জিরো। এফ অফ এক্স সমান সমান আমি কি ধরে নিয়েছিলাম ওয়ান প্লাস এস, তার মানে হচ্ছে ওয়ান প্লাস এস। এক্স সমান সমান যেহেতু আমি কি ধরে নিয়েছিলাম এক্স সমান সমান ওয়ান প্লাস এস, তাহলে এক্স এর পরিবর্তে কি হবে ওয়ান প্লাস এস। এখন দেখো এইটা সমান সমান আমরা পাচ্ছি লিমিট এস টেন্স টু জিরো এফ অফ ওয়ান প্লাস এক্স, মানে কি এফ অফ ওয়ান প্লাস এক্স মানে হচ্ছে আমাদের এফ অফ এক্স ফাংশন যেটা দেওয়া আছে, এফ অফ এক্স ফাংশনে এক্স এর পরিবর্তে বসবে কি ওয়ান প্লাস এক্স। এখানে আমাদের কি এখানে এফ অফ এক্স সমান সমান কি, এফ অফ এক্স সমান সমান হচ্ছে 2x ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স, 2x ডিভাইডেড বাই কি ওয়ান মাইনাস এক্স। তাহলে এখানে আমরা যদি এক্স এর পরিবর্তে ওয়ান প্লাস এক্স বসাই তাহলে আমরা পাচ্ছি এখানে থেকে 2 ইন্টু ওয়ান প্লাস এস ডিভাইডেড বাই হচ্ছে কি ওয়ান মাইনাস ওয়ান প্লাস এস, এটা আমরা পাইলাম। তাহলে এইটা সমান সমান আমরা এর পরের লাইন পাচ্ছি লিমিট এস টেন্স টু জিরো 2 প্লাস 2s ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান, এখানে মাইনাস প্লাস মাইনাসে কী হবে মাইনাস এস, এটা আমরা পাইলাম। তাহলে এটা সমান সমান এর পরের লাইন আমরা পাচ্ছি লিমিট এস টেন্স টু জিরো, তার মানে হচ্ছে কি 2 প্লাস 2s ডিভাইডেড বাই, এখান থেকে আমাদের আসতেছে কি মাইনাস এস, আমরা এইটা পাইলাম যে লিমিট এস টেন্স টু জিরো 2 প্লাস 2s ডিভাইডেড বাই কি মাইনাস এস। তাহলে দেখো এইটা সমান সমান এরপরে আমরা পাচ্ছি, তাহলে এইটা সমান সমান এরপরে আমরা পাচ্ছি লিমিট এস টেন্স টু জিরো 2 ডিভাইডেড বাই মাইনাস এস প্লাস, এখানে আমাদের হচ্ছে কি মাইনাস 2, মাইনাস এখানে যদি আমরা আলাদা করে লিখি তাহলে 2h ডিভাইডেড বাই মাইনাস এস মানে কি মাইনাস 2। তাহলে দেখো এইটা সমান সমান আমরা এখন যদি আমরা এইখানে এস ইকুয়াল টু জিরো বসাই তাহলে আমরা পাচ্ছি এস ইকুয়াল টু জিরো বসালে 2 ডিভাইডেড বাই এখানে আসতেছে কি আমরা মাইনাস 0 মাইনাস 2, এটা আমরা পাচ্ছি। এখন দেখো সামথিং বাই জিরো মানে হচ্ছে কি ইনফিনিটি, মানে 2 বাই জিরো সমান সমান কি ইনফিনিটি, তাহলে আমরা পাচ্ছি মাইনাস ইনফিনিটি মাইনাস 2। এখন দেখো মাইনাস ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটি থেকে কোনো ইনফিনিটি থেকে যদি তুমি কোনো কিছু যদি বাদ দাও অথবা যোগ করো তাহলে ইনফিনিটির কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ তুমি যদি এক সাগর
মানে সাগর থেকে এক বালতি পানি তুলে নাও, তাহলে যেমন সাগরের পানির কোনো পরিবর্তন হয় না, ঠিক তেমনি অসীম থেকে তুমি যদি 2 বিয়োগ দাও, তার মানে 2 বিয়োগ দাও, তাহলে অসীমের কোনো পরিবর্তন হবে না। তার মানে এইটা সমান সমান আমাদের আসতেছে -ইনফিনিটি। তার মানে এই ফাংশনের আমাদের লিমিট x টেন্ডস টু 1 প্লাস বিন্দুতে f অফ x এর মান হচ্ছে -ইনফিনিটি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা বি নাম্বারটা সলভ করার চেষ্টা করব। আমাদের বি নাম্বার দেওয়া আছে কি, লিমিট x টেন্ডস টু 1 মাইনাস কি 1 মাইনাস f অফ x। এটা আমাদেরকে সলিউশন নির্ণয় করতে হবে। তাহলে আমরা নির্ণয় করি সলিউশন বি। এখানে দেখো, তাহলে আমাদের কি দেয়া আছে, আমাদের দেয়া আছে f অফ x সমান সমান হচ্ছে আমাদের 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x। এটা আমাদের দেয়া আছে। এখন দেখো, আমাদেরকে নির্ণয় করতে হবে প্রদত্ত লিমিট সমান সমান আমাদের দেওয়া আছে যে লিমিট x টেন্ডস টু 1 মাইনাস f অফ x। এই লিমিটটা আমাদেরকে বের করতে হবে। এখন দেখো, এখানে x টেন্ডস টু 1 মাইনাস, এর মানে হচ্ছে x এর মানটা 1 এর কাছাকাছি কিন্তু 1 এর থেকে ছোট। x এর মানটা হচ্ছে কি 1 এর কাছাকাছি কিন্তু 1 এর থেকে ছোট। এই ছোট কিছু অংশ আছে কি ছোট, এই ছোট অংশটাকে যদি আমি মনে মনে h ধরে নেই, তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে দেখো যে মনে করি x ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস h। কারণ কি x টেন্ডস টু 1 মাইনাস মানে কি xটা 1 এর কাছাকাছি কিন্তু 1 থেকে ছোট, এই কিছু ছোট অংশটাকে ধরে নিলাম হচ্ছে কি h। তাহলে আমরা পাচ্ছি x ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস h। তাহলে x ইকুয়াল টু পাইলাম 1 মাইনাস h। তাহলে দেখো, তাহলে মনে করলাম যে x ইকুয়াল টু কি 1 মাইনাস h। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি লিমিট। আচ্ছা, এখানে আরেকটি কাজ করে নেই, যে যেহেতু আমাদের x টেন্ডস টু আমাদের কি 1 মাইনাস, অতএব h টেন্ডস টু কি হবে, আমাদের h টেন্ডস টু হবে 0। আগের আমরা যে সলিউশন এর ক্ষেত্রে দেখছিলাম যে x টেন্ডস টু 1 প্লাসের ক্ষেত্রে কি যে h টেন্ডস টু 0, ঠিক তেমনি অনুরূপভাবে যদি xটা যদি আমাদের 1 এর কাছাকাছি যায়, অর্থাৎ h এর মানটা হবে কি 0 এর কাছাকাছি। দেখো, এখানে যদি x ইকুয়াল টু তুমি 1 বসাও, তাহলে 1 ইকুয়াল টু হচ্ছে কি 1 মাইনাস h। তাহলে এখান থেকে আমাদের আসতেছে মাইনাস h ইকুয়াল টু হচ্ছে কি এটাই পাশে আসলে 0। তার মানে এখান থেকে আসতে h ইকুয়াল টু 0, অতএব h টেন্ডস টু হবে কি 0। তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমরা এখানে পাইলাম h টেন্ডস টু 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি লিমিট x টেন্ডস টু 1 মাইনাস মানে কি h টেন্ডস টু 0 f অফ x সমান সমান আমি x সমান সমান ধরে নিয়েছিলাম 1 মাইনাস h। এখন দেখো, এরপরের লাইন আমি পাচ্ছি লিমিট h টেন্ডস টু 0 f অফ 1 মাইনাস h মানে কি x এর পরিবর্তে আমাদের কি বসাতে হবে ফাংশনে, x এর পরিবর্তে 1 মাইনাস h বসাতে হবে। যদি 1 মাইনাস h বসাই, তাহলে 2 ইন্টু x এর পরিবর্তে 1 মাইনাস h মানে 1 মাইনাস h ডিভাইডেড বাই 1 মাইনাস ইন্টু কি 1 মাইনাস h। এটা আমরা পাচ্ছি। তাহলে এরপরের লাইন আমি পাচ্ছি লিমিট h টেন্ডস টু 0 2 মাইনাস 2h ডিভাইডেড বাই 2 মাইনাস 2h ডিভাইডেড বাই আমরা পাচ্ছি 1 মাইনাস 1 প্লাস h। তাহলে এটা সমান সমান আমরা পাচ্ছি লিমিট h টেন্ডস টু 0 2 মাইনাস 2h ডিভাইডেড বাই, এখান থেকে আমাদের 1 এর থেকে -1 বিয়োগ দিলে হচ্ছে 0, তার মানে হচ্ছে কি h। এখন এটা সমান সমান আমরা পাচ্ছি লিমিট h টেন্ডস টু 0 2 বাই h মাইনাস, এটাকে যদি আলাদা করে লিখি তাহলে 2 বাই h মাইনাস, তার মানে 2h বাই h মানে কি -2। এখন দেখো, এটা সমান সমান, এখন যদি আমরা এই ফাংশনে 2 বাই h মাইনাস 2, এখানে যদি h ইকুয়াল টু 0 বসাই, তাহলে আমরা পাচ্ছি 2 বাই 0 মাইনাস 2। আর সামথিং বাই 0 মানে হচ্ছে কি ইনফিনিটি মাইনাস 2। আর ইনফিনিটি থেকে কোনো কিছু বাদ দিলে কি হয়, ওই ইনফিনিটি হয়। তাহলে এটা সমান সমান হচ্ছে কি ইনফিনিটি। তাহলে আমাদের বি নাম্বারের লিমিট x টেন্ডস টু 1 মাইনাস f অফ x এর মান হচ্ছে কি ইনফিনিটি। এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা স্পেশাল প্রবলেম 6 সলভ করার চেষ্টা করব। আমাদের স্পেশাল প্রবলেম 6 নম্বরে বলা হয়েছে যে যদি f অফ x সমান সমান sin x হয়, তবে লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস ns মাইনাস f অফ x ডিভাইডেড বাই s এর মান নির্ণয় করো। খুবই সহজ একটা এক্সাম্পল, দেখি সলভ করার চেষ্টা করি। তাহলে আমাদের দেয়া আছে কি, আমাদের দেয়া আছে f অফ x সমান সমান হচ্ছে কি
সাইন এক্স, সাইন এক্স এটা আমাদের দেওয়া আছে। এফ অফ এক্স সমান সমান কি সাইন এক্স। এখন এখানে দেখো লিমিটের আমাদের আরেকটা ফাংশন দেওয়া আছে যে এফ অফ এক্স প্লাস এন এস, তার মানে এফ অফ এক্স প্লাস এন এস এর মানও আমাদের কি করতে হবে, বের করতে হবে। অতএব এফ অফ এক্স প্লাস এন এস এর মান কি হবে, এফ অফ এক্স প্লাস এন এস এর মান হবে এক্স এর পরিবর্তে এক্স প্লাস এন এস বসবে, তার মানে হচ্ছে কি সাইন এক্স এর পরিবর্তে এক্স প্লাস এন এস বসালে বসতেছে এক্স প্লাস এন এস। তাহলে এফ অফ এক্স প্লাস এন এস দুটাই আমরা বের করে নিলাম। এখন দেখো আমাদের প্রদত্ত কি লিমিটটা দেওয়া আছে, যে প্রদত্ত লিমিট দেওয়া আছে আমাদের লিমিট h টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এন এস মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই হচ্ছে কি এস, এটা আমাদের দেওয়া আছে। তাহলে দেখো এটা সমান সমান আমরা এরপরের লাইন পাচ্ছি লিমিট h টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এন এস, মানে কি এফ অফ এক্স প্লাস এন এস মানে হচ্ছে সাইন এক্স প্লাস এন এস। তাহলে আমরা লিখি সাইন এক্স প্লাস এন এস মাইনাস এফ অফ এক্স সমান সমান কি, এফ অফ এক্স সমান সমান হচ্ছে সাইন এক্স, তার মানে হচ্ছে কি সাইন এক্স ডিভাইডেড বাই হচ্ছে কি আমাদের এস। এখন দেখো এরপরে আমরা পরের লাইন পাচ্ছি লিমিট h টেন্ডস টু 0। এখানে দেখো আমাদের সাইন এক্স প্লাস এন এস মাইনাস সাইন এক্স সম্বলিত একটা রাশি আছে। এখন দেখো এখানে আমরা একটা ত্রিকোণমিতিক সূত্র জানি, ত্রিকোণমিতিক কি সূত্র জানি, যে আমরা জানি সাইন সি মাইনাস সাইন ডি সমান সমান হচ্ছে কি 2 cos সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। এই সূত্রটা আমরা জানি যে সাইন সি মাইনাস সাইন ডি সমান সমান হচ্ছে 2 cos সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। এই সূত্র অনুসারে এখানে যদি এক্স প্লাস এন এক্সকে আমি যদি সি ধরি এবং এক্সকে যদি ডি ধরি, তাহলে আমরা কি পাচ্ছি, দেখো আমরা উপরে পাচ্ছি যে সাইন সি মাইনাস সাইন ডি সমান সমান কি 2 cos সি প্লাস ডি বাই 2 মানে হচ্ছে এক্স প্লাস এন এস প্লাস এক্স ডিভাইডেড বাই হচ্ছে কি 2 সাইন সি মাইনাস ডি বাই 2 মানে কি এক্স প্লাস এন এস মাইনাস এক্স ডিভাইডেড বাই হচ্ছে কি 2। তাহলে দেখো পুরোটা ডিভাইডেড বাই আমাদের কি দেওয়া আছে এস। এখন দেখো এরপরের লাইন আমি পাচ্ছি লিমিট h টেন্ডস টু 0 2 cos এখানে x আর এখানে x যোগ করলে হচ্ছে কি 2x প্লাস ns ডিভাইডেড বাই হচ্ছে কি 2 ইন্টু সাইন এখানে দেখো x এর থেকে মাইনাস x করলে হচ্ছে কি এটা আমাদের কেটে যাচ্ছে, তার মানে হচ্ছে কি ns ডিভাইডেড বাই হচ্ছে কি 2। তাহলে এটা পাইলাম এবং পুরোটা ডিভাইডেড বাই আমাদের নিচে দেওয়া আছে কত h। এখন দেখো আমরা এরপরে লাইন পাচ্ছি, এখানে দেখো আমাদের cos সম্বলিত একটা ফাংশন এবং সাইন সম্বলিত একটা ফাংশন, দুইটা কি অবস্থায় আছে, গুণন অবস্থায় আছে। তাহলে দেখো আমরা জানি একটা লিমিটের দুইটা ফাংশন যদি এভাবে গুণন আকারে থাকে, তাহলে প্রত্যেকটার সাথে আমরা লিমিটটা আলাদা আলাদা করে লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি লিমিট h টেন্ডস টু 0 2 cos 2x প্লাস ns ডিভাইডেড বাই হচ্ছে কি 2, এটা একটা পাইলাম, এবং ইন্টু লিমিট h টেন্ডস টু 0 সাইন ns ডিভাইডেড বাই 2, আবার পুরাটা ডিভাইডেড বাই এখানে যে h আছে সেটা আমরা সাইনের নিচে নিয়ে আসলাম h/2, এটা আমি পাইলাম। এখন দেখো অর্থাৎ এখানে আমাদের একটা লিমিট দেওয়া আছে, একটা লিমিট দুইটা ফাংশন গুণন আকারে থাকলে আমরা জানি লিমিটের মৌলিক ধর্মানুযায়ী প্রতিটার সাথে কি হয়ে যায়, লিমিট গুণন হয়, মানে প্রতিটার সাথে লিমিট আলাদাভাবে লেখা যায়। তাহলে আমরা এভাবে আলাদা করে লিখে দিলাম। এটা কোথা থেকে পেলাম, এটা লিমিটের মৌলিক ধর্মাবলী থেকে। এখন দেখো এই প্রথম ফাংশনে যদি আমরা h = 0 বসাই, এখানে কজের ফাংশনে যদি h = 0 বসাই, তাহলে আমরা পাচ্ছি 2 cos, এখানে h = 0, তার মানে n ইন্টু s পুরোটা হবে কি 0, তার মানে হচ্ছে কি 2x ডিভাইডেড বাই 2, তার মানে আসছে কি আমাদের এখানে 2 cos 2x প্লাস n এর s এর মান যদি 0 বসাই, n এর সাথে পুরোটা 0 ডিভাইডেড বাই হচ্ছে কি 2 ইন্টু আমরা এখানে দেখো আমরা এখানে একটা কাজ করব, আমরা জানি সাইন লিমিট x টেন্ডস টু 0 সাইন x ডিভাইডেড বাই
x সমান সমান হচ্ছে কি 1, এটা আমরা জানি ত্রিকোণমিতির একটা লিমিটের সূত্র যে লিমিট x টেন্ডস টু 0 sin x ডিভাইডেড বাই x ইকুয়াল টু 1। এই ফরম্যাটে আমি এই দ্বিতীয় যে আমাদের লিমিটটা দেওয়া আছে এই দ্বিতীয় লিমিটটাকে নিয়ে আসবো। দেখো এখানে আমাদের x টেন্ডস টু যদি 0 হয় তাহলে আমাদের nx বাই 2 টেন্ডস টু কি হবে 0 হবে। তাহলে আমি পাচ্ছি এখানে লিমিট h টেন্ডস টু যেহেতু 0 তাহলে ns ডিভাইডেড বাই 2 টেন্ডস টু কি হবে 0 হবে। অর্থাৎ h এর সাথে h যেহেতু h এর মান হচ্ছে 0 কাছাকাছি, সুতরাং h এর সাথে আমরা যা কিছুই গুণন করি না কেন তার মান হবে কি 0 কাছাকাছি। সেই অনুযায়ী আমরা লিখলাম লিমিট ns টেন্ডস টু 0 ইনটু আমরা এখানে সাইন ns ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই আমি জোর করে এটা ns ডিভাইডেড বাই নিচে 2 লিখলাম। কারণ কি আমি এই ফরম্যাটে লেখার কারণ হচ্ছে আমরা জানি একটা লিমিটের ত্রিকোণমিতিক সূত্র যে লিমিট x টেন্ডস টু 0 sin x ডিভাইডেড বাই x ইকুয়াল টু হচ্ছে কি 1। এই সূত্রের ফরম্যাটে মিল রাখার জন্য আমি এভাবে সাজায় লিখলাম। কিন্তু এখানে দেখো যে আমাদের n/2 টার্মটা এখানে নিচে নাই, কিন্তু আমাদের n/2 টার্মটা অতিরিক্ত চলে আসছে। তার মানে এটা এখানে গুণন করে n/2 টার্মটা যদি আমি গুণন করে দেই তাহলে দেখো ব্যালেন্স হয়ে আসলো। তাহলে এখানে n/2 এবং উপরে n/2 গুণন করলে দেখো আবার লিমিট ns/2 ডিভাইডেড বাই 2 আমাদের আবার ফিরে আসতেছি। তাহলে দেখো এখন আমরা এখানে কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি এখানে দেখো যে 2 cos এখানে আমাদের 2x ডিভাইডেড বাই 2, তার মানে এই 2 কেটে যাচ্ছে। তাহলে এখানে আমরা পাচ্ছি 2 cos x মানে 2x ডিভাইডেড বাই 2 সমান সমান কি x, তার মানে 2 cos x ইনটু এখানে দেখো এই পুরো রাশিটার মান কি, এই পুরো রাশিটার মান হচ্ছে 1। এই সূত্র অনুসারে আমাদের পুরো রাশিটার মান কি 1, তার মানে এটা লিখতেছি আমরা 1 ইনটু আমাদের দেওয়া আছে কি n/2, আমাদের কি দেওয়া আছে n/2। এখন দেখো এই 2 আর এই 2 কেটে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি এখানে n আর এখানে cos x, তার মানে এটা সমান সমান হচ্ছে n ইনটু cos x। তাহলে n ইনটু cos x হচ্ছে আমাদের এই লিমিটের কি লিমিট 1, তার মানে n ইনটু cos x এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার।